আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভীষণ বাংলা প্রচারের পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগতম। সাথে আছি আমি আব্দুল ওয়াহিদ খান। দর্শক, আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বিকাশের পিন রিসিভ। আপনি কি আপনার পিন ভুলে গেছেন? আপনি কি আপনার বিকাশের পিন নাম্বারটা জানা নেই? তবে আপনাকে তিনটা জিনিস জানতে হবে। একটা হলো আপনার ভোটার আইডি কার্ড আপনার সাথে আনতে হবে, বা আপনার ভোটার আইডি কার্ড বয়স এটা জানতে হবে। মানে আপনার ভোটার আইডি কার্ড আপনার সাথে থাকলেই হবে। এরপর আপনার ব্যালেন্সে কয় টাকা ছিল এটা না জানলেও হবে, তবে আপনার লাস্ট লেনদেন কত হয়েছে 30 দিনে সেই জিনিসটা আপনাকে জানতে হবে। এবং জানার সাথে সাথে আপনি এমবি ছাড়া, আমরা অনেক সময় দেখি যে ফোন কল করতে করতে অফিসে আমাদের অনেক টাকা চলে যায়, শেষ পর্যন্ত আমরা সমাধান পাই না। তো আমরা কিভাবে খুব সহজেই এটা সমাধান করতে পারবো, সহজে বিকাশের পিনটা রিসিভ করতে পারবো, মানে পিন ভুলে গেলাম সেটা কিভাবে ফিরিয়ে আনতে পারবো। তো আমার অনেক সময় এনবিও থাকে না, টাকাও থাকে না, তো আমরা কিভাবে খুব সহজে পিন রিসিভ করব সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। তো দর্শক, চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমি আপনাদের বলছি, অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমার নতুন একটা ভিডিওর জন্য। তো প্রথমত আপনাকে মোবাইলে, আপনার মোবাইলে 247 ডায়াল করবেন। ডায়াল করে আপনার যেই নাম্বারে বিকাশ সেটা ডায়াল করে দেবেন। দেখতে পাচ্ছেন ইউএসডি কোড রানিং। তো রানিং হতে আছে। রানিং হওয়ার পরে আপনাদের মাঝে বিকাশের যে ডায়াল কোডের ইন্টারফেসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন বিকাশের ইন্টারফেসটা চলে আসবে। বিকাশ মানে যখন দেখতে পাচ্ছেন একটি 10 নম্বরে একেবারে শেষের দিকে আপনারা দেখতে পাবেন স্ক্রিনে শেষের দিকে 10 নম্বর আছে রিসেট পিন। তো আমরা একেবারে শেষের দিকে 10 নম্বর এখানে লিখে সেন্ড বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেন্ড বাটনে আমি এটা ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টারভিউ বিকাশ রেজিস্টার এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। আপনি এগুলো লাগবে, এনআইডি অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটাতে আপনি খুলেছেন। তো আমি আমার এনআইডি নাম্বারটা লিখে দিলাম। দেখতে পাচ্ছেন তো আমি আমার এনআইডি নাম্বারটা লিখে সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন এখন চাচ্ছে 4 ডিজিট বার্থ ইয়ার, আপনার বয়স কত সালে আপনি জন্মগ্রহণ করছেন সেটা লিখে দিবেন। তো আমি সেটা লিখে দিচ্ছি 1999। দেখতে পাচ্ছেন এখন আমি আমার বয়সটা সিলেক্ট করে দিলাম। এরপরে এটা যেহেতু আমার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেহেতু আমি এটা নিজেই করতে পারবো। যার আইডি কার্ড তারা, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট ফরম লাস্ট 10 ট্রানজেকশন ইন 30 দিন। 30 দিনের মধ্যে আপনি যদি 10 ট্রানজেকশন করেছেন, কি করেছেন সেটা আপনাকে বলতে হবে। যদি আপনার ট্রানজেকশন 30 দিনের মধ্যে না হয় সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে নো ট্রানজেকশন। অথবা এই 30 দিনের মধ্যে আপনি কি লেনদেন করেছেন, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট বিল, পেমেন্ট, ক্যাশ আউট, বিকাশ টু ব্যাংক, এই কোয়ার্টার মধ্যে আপনাকে যদি ট্রানজাকশন করে থাকেন সেটা আপনাকে জানতে হবে। তো আমি 30 দিনের মধ্যে আমি মোবাইল রিচার্জ করেছিলাম। তো আমি 2 নাম্বার সিলেক্ট করে আপনি যেটা সেটা করে দিবেন। দেখতে পাচ্ছেন একটু লেট হয়ে গেছে আমি আপনাদের বলতে বলতে। তো আমি আবারও আনতেছি রিচার্জ, এখানে প্রবেশ করলাম। তো ওই 2 নম্বরে মোবাইল রিচার্জ প্রবেশ করেছি। এখন আপনাকে লিখতে হবে ইন্টার অ্যামাউন্ট সিলেক্ট বিকাশ সার্ভিস। আপনি কত টাকা বিকাশ রিচার্জ মোবাইলে রিচার্জ করেছেন এই বিকাশ থেকে। তো আমি 100 দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি আপনার স্ক্রিনে এটা দিকে দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাংক ইউ ফর ইন্টারেস্টিং ইউর পিন রিসেট রিকোয়েস্ট ফর ওয়েটিং কনফার্মেশন এসএমএস। মানে কনফার্মেশন একটা এসএমএস পাবেন, যেটা টেম্পোরারি পিন। যদি আপনার এই সঠিক হয়ে থাকে, আপনার আইডি কার্ডে বা আপনার লেনদেন যদি সঠিক হয়ে থাকে, তবে আপনার কিন্তু একটা মেসেজ আসবে ফিরতি। এই মেসেজে লেখা থাকবে টেম্পোরারি পিন থাকবে। এই পিন দিয়ে আপনি নতুন করে আবার পিন চেঞ্জ করবেন, তাহলে আপনার পিনটা চেঞ্জ হয়ে গেল খুব সহজেই। তো আমি আপনাদের একটু দেখাবো। তো আমরা একটু ওয়েট করি, যেহেতু বিকাশ কিন্তু আমার মেসেজটা চলে আসছে। দেখতে পাচ্ছেন 2টা মেসেজ। তো ইতিমধ্যে আমার কিন্তু 2টা মেসেজ চলে আসছে বিকাশ থেকে, আমাদের কিন্তু সঠিক হয়েছে। যদি আমি মেসেজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার বিকাশে দেখতে পাচ্ছেন আপনারা টু সেট নিউ পিন, দেখতে পাচ্ছেন নট কনসেটিভ
এত পিন নাম্বার 1 2 3 4 5 এরকম পিন হবে না। এরপর বলছে পাঁচটা ওয়ান এভাবেও পিন হবে না। তো আপনাকে পিনটা কিভাবে সিলেক্ট করতে হবে সেটা তারা এই যে বলে দিয়েছে, এই বিকাশ হ্যাজ বিন পিন, এই যে 300 এবং 49 এভাবে আপনি একটা পিন তারা টেম্পোরারি পিন দিয়েছে এবং বলে দিয়েছে ডায়াল করে আপনি পিনটা সেট করবেন। এবার তারা আরো বলছে যে নিউ পিন উইথ 72 ঘন্টা, মানে এই যে টেম্পোরারি পিনটা দিয়েছে এটা আপনাকে 72 ঘন্টার মধ্যে সেট করতে হবে। তো কিভাবে সেট করবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আবারও আমরা ডায়াল করব বিকাশে। তো বিকাশে ডায়াল করব, দেখতে পাচ্ছেন 247, আবারও আমরা সেই বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। তো আমরা কিভাবে কি করব দেখতে আপনাদের মাঝে এখনই চলে আসবে ডায়াল করার পর। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথম লেখা আছে বিকাশ, এবার একটা শুধু অপশন আছে মাই বিকাশ, এখানে আমরা 1 নাম্বার অপশনে যাব। বিকাশটা আবার আমরা 72 ঘন্টার মধ্যে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বরে আছে চেঞ্জ পিন। তো এখানে আপনি আবার 1 নম্বরে যেতে হবে চেঞ্জ পিনে। তো তারা যে টেম্পোরারি পিনটা দিয়েছে সেই পিনটা এখানে বসাতে হবে। ওল্ড পিন বলছে দেখুন 300 300 এবং 49, দেখতে পাচ্ছেন 5টা হয়ে গেছে, 3 2 5, ওকে। তো 349 মানে হয়ে গেছে। এখন আমি নতুন পিনটা সেট করব। কিভাবে পিন দিবেন আপনি দেখাচ্ছি আমি, 778889 এভাবে আপনি চাইলে পিন সেট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি নতুন পিন সেট করতেছি। এবার আবার কনফার্ম পিন দিব 8888 5টা পিন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল, এভাবে আপনি চাইলে সাকসেসফুল আপনার পিনটা রিসেট করে নিজের মতো পিন সিলেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সাথে থাকবেন।